এখানে অনেক মানুষ বসে আছে, অনেক মেয়ে ছেলে বেটা ছেলে বসে আছে, বাচ্চা নষ্ট করেছে, বাচ্চা নষ্ট করেছে। স্ত্রীর পেটে বাচ্চা এসছে, 2 মাস 3 মাসের বাচ্চা কি 1 মাসের বাচ্চা, ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছে। আল্লাহ পাক বলছেন অন্য আয়াতে, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ পাক বলছেন, এখানেও আল্লাহ বলেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাদের খাওয়াই তাদেরও খাওয়াই। আর 15 পারায় বনি ইসরাঈল আল্লাহ বলছেন, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ইন্না কতলাকুম কানা খিতান কাবীরা। আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাদের খাওয়াই তাদেরও খাওয়াই। ইন্না কতলাকুম কানা খিতান কাবীরা, আর তাদেরকে হত্যা করা হলো গুনাহে কাবীরা। তাই আপনাদেরকে আমি বলে যাচ্ছি, সন্তান হত্যা জীবনে কোনোদিন করবেন না। যে সন্তান এসেছে ওই সন্তানই ওকে কোনোদিন হত্যা করবেন না। মা বোনেদের বলি আর আপনাদের বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন ওই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে সন্তান ধারণ ক্ষমতা বেশি। কিছু বুঝতে পারছেন? যে মেয়ের বাচ্চা বেশি হয় সেই মেয়েকে তোমরা বৌমা করবে, বিয়ে করবে। তা কি করে বুঝবেন? খবর নেবেন তার মার কটা বাচ্চা, তার নানির কটা মেয়ে বাচ্চা, বললেই বুঝতে পারবে ডাইসটা ঠিক আছে। আর নইলে এখন কি হয় দেখবেন, একটা বাচ্চা নেওয়ার পরে অপারেশন করে দেয়, ব্যাস আর বাচ্চা নিতে চায় না। আর ওই বাচ্চাটা মরে গেলেই ব্যাস, ওরে বাবা কত লোক বাচ্চা পায় না, কত বাচ্চা পায় না। আবার কি পুত্র সন্তান হলে খুব খুশি হয়, কন্যা সন্তান হলে মুখটা বেঁকে যায়। ঠিক না বেঠিক? খবরদার নয়। আচ্ছা বাপেরা বলুন দেখি, 10টা বদমাইশ পুত্র সন্তান ভালো না একটা আল্লাহওয়ালা কন্যা সন্তান ভালো? তুই বিয়ে করেছিস? বলছে করব। শোনেন, এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি, কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে ওই সন্তানদেরকে আমি আল্লাহ জীবিত করে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল। ওই বাচ্চারা বলবে, আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে আমরা যখন এলাম আমাদের বাপ আর মায়েরা হত্যা করেছিল। আজকের দিনে যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও, তারপর তোমার বিচার যা হয় করিও। এখানে কত মানুষ বসে আছে, কত বেটা ছেলে মেয়ে ছেলে বসে আছে যারা সন্তান হত্যা করেছে। খবরদার নয় বাপেরা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তাদেরও খাওয়াই তোমাদেরও খাওয়াই। অতএব তোমরা তোমাদের সন্তানদেরকে অভাবের কারণে মেরে ফেলো না। শুনে রাখবেন, রেজেক যে বাচ্চা আসে আল্লাহ পাক তাকে রেজেক নির্ধারিত করেই পাঠিয়ে দেয়। ঠিক না বেঠিক? তাহলে আপনি তাকে হত্যা করে কেন পাপ কাজ করছেন? আমি যদি স্টেজে এই মৌলানা সাহেব ভাইকে ছুরি দিয়ে মার্ডার করে দিই, আপনারা এখনই গিয়ে থানায় কেস করে দেবেন আমার বিরুদ্ধে, আমাকে জেল খেটে মরতে হবে, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। কারণ আমি এখানে প্রকাশ্য ওনাকে আমি হত্যা করেছি। তো এটা প্রকাশ্য হত্যা দেখতে পেলেন বলে কেস করলেন, আর কত যে অপ্রকাশ্য হত্যা করেছেন তার কে ঠিকানা দেবে, তার জবাব কে দেবে? এ মুসলমানের বাচ্চা, এরা এমন মুসলমান, এরা দুধ যখন খায় দুধওয়ালাকে বলে দুধে পানি দিসনি তো, আর মদ খাবার সময় মদে পানি মিশিয়ে খায়। ঠিক না বেঠিক? এ মুসলমানের বাচ্চা, এমন মুসলমানের বাচ্চা এরা
এরা মসজিদে যদি কোনো মদখোর ওঠে তাকে মেরে বের করে দেয়, আর সুদ করে কে মসজিদের সভাপতি বানিয়ে দেয়। এ মুসলমানের বাচ্চা এমন মুসলমান, এরা গালে দাড়ি মাথায় টুপি রাখে, এরা গরুর গোস্ত খায়, লজ্জাস্ত্রাগার চামড়া কাটে, ঈদ বকরা ঈদের নামাজ পড়ে, নামের আগে মোহাম্মদ লেখে। এরাই আবার জমির আল চুরি করতে দ্বিধাবোধ করে না, এরাই আবার হুক মেরে কারেন্ট নিতে কোনোদিন দ্বিধাবোধ করে না। এখন না কেবিল হয়েছে, এখন কেবিল হয়েছে। আজ থেকে 20 বছর আগে, এই বাচ্চা এই এই যা চল যা যা বাড়ি যা। আপনারা সারা রাত জলসা কেন দেন? ফালতু কারি কামাকে শোনাল, আপনাদের শোনার এনার্জি থাকে না। চারটে চারটে বক্তা নিয়ে আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাবা এই জিনিসগুলো একটু একটু চেষ্টা করবেন, একটু আর সারা রাত দেবেন না কোনোদিন। যা ভুল করেছেন করেছেন, আগামী বছর থেকে আপনারা এই মধ্যরাত পর্যন্ত জলসা দেবেন আর তাবারুক দেওয়ার ব্যবস্থা করবেন। বাচ্চাগুলোকে ঠিক রাখবেন আর ওদেরকে সামনে বসাবেন, আর এখানে একটু বসার ব্যবস্থাটা ভালো করবেন। এইভাবে কোরআনের তাফসীর, আমার খুব ইচ্ছা ছিল একটা মাদ্রাসার জলসায় যাচ্ছি, একটা সূরার তাফসীর হবে, একটা সূরার আলোচনা করব, পরিবেশটা আমাকে সাথ দিল না। এই পরিবেশে কোরআনের তাফসীর অসম্ভব। বাবা কোরআনের আলোচনা যাই তাই আলোচনা নয়, সামান্য কোরআনের পরিচয় দিচ্ছি তাই এদের ঘুজঘুজ ঘুজঘুজ করতেছে, এরা আবার কোরআনের তাফসীর শুনবে। চলেন তবে আসি, এই 10টা হারাম আয়াত যখন তুলেছি এটাকে অন্তত শেষ করে দিই। চলেন। পশ্চিমবাংলায় দেখলাম ওয়াজ শোনার লোক কম, তবে আওয়াজ শোনার লোক বেশি। এরা আরেকটা জায়গায় দেখলাম বেশ কিছু লোক আছে, তারা কোরআনের বাণী শোনে, তারা টানটন পছন্দ করে না, তারা কোরআন ভালোবাসে, তাফসীরটাকে ভালোবাসে, কি বলছে সেটাকে নিয়ে গবেষণা করে। আর কিছু লোক আছে দেখবেন খালি হই হই করে, জলসা বলতে গজল বলতে পারলে ভালো, আর গলা সুর দিলে খুব ভালো, আর চিৎকার করে বললে খুব ভালো। আপনারা কি জানেন কোরআনে আল্লাহ বলেছেন, আমারে ভুল বুঝবেন না, আল্লাহ পাক যখন সমস্ত আসমান পৃথিবী জমিনের সবকিছুকে তৈরি করলেন, করার পরে আল্লাহ বললেন, এই সকলের আওয়াজ আমাকে শোনাও, তো সকলের আওয়াজ শোনাও। তো সকলের আওয়াজ ফেরেশতারা শোনালো, মানে বাঘের আওয়াজ শোনালো, গরুর আওয়াজ শোনালো, মানুষের আওয়াজ শোনালো, বজ্রাঘাতের আওয়াজ শোনালো, ভূমিকম্পের আওয়াজ শোনালো, ঝড়ের আওয়াজ শোনালো, ঢেউয়ের আওয়াজ শোনালো, সব আওয়াজ শোনালো। শোনানোর পরে আল্লাহ বলছেন সব ঠিক আছে, সব ঠিক আছে, আচ্ছা আর কি কোনো আওয়াজ শুনতে বাকি আছে? তখন ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা বলল, আল্লাহ একটা প্রাণীর আওয়াজ শুনতে আপনার এখন বাকি আছে। বলছে সেই প্রাণীটাকে নিয়ে এসো আমার কাছে। তো সেই প্রাণীটাকে আনা হলো, আনার পরে সেই প্রাণীটা ডেকে উঠলো, মানে ডাকলো, তার আওয়াজ দিল। তখন আল্লাহ বলছে, এই এটাকে সরা, এর আওয়াজ ভালো লাগছে না। সেই প্রাণীটার নাম শুনবেন? বলবো? হ্যাঁ, কোরআনে আছে, কোরআনে আছে। সেই প্রাণীটার আওয়াজ আপনার, সেই প্রাণীর মতো চিৎকার করলে আপনারা খুব পছন্দ করেন। ওয়াকসিদি ফি মাশিকা ওয়াকদুদু মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নামও হলো গাধা। কি বললাম? গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বললে আপনাদের কাছে, ডিজে বক্সের আওয়াজটা গুপ গুপ করলে মনে হয় খুব ভালো বক্তা, ভালো জিনিস। বাস্তব কথা বলে যাচ্ছি বাবা, এই আল্লাহর প্রত্যেকটা নবী ছিলেন, তাদের গলার আওয়াজ তারা মেজাজ দিয়ে কথা বলতেন না, টুকটুক টুকটুক করে টু দি পয়েন্টের উপরে কথা বলতেন। তো আমি এত বছর ওয়াজ করেছি, 1994 সাল থেকে 2024, এই 30 বছর জলসা জীবনের অভিজ্ঞতাকে সামনে রেখে বলছি। এতদিন খুব চিৎকার করেছি, টেনে টেনে বলেছি, লাস্টে দেখলাম এ টেনে টেনে বলা, চিৎকার করে বলা বেকার। অতএব যদি মানুষের ব্রেনের মধ্যে ওয়াজটা ঢোকাতে পারি ওটাই লাভ। আসুন আমি কয়েক কটা কথা বলছি, শুনুন তো দেখি একটু দয়া করে। শোনার ইচ্ছা আছে বাপ? শোনেন। আচ্ছা, মাথায় টুপি দিয়েছেন আপনারা অনেকে,
কেন দিয়েছেন? যেখানে ওয়াজ শুনতে যাবেন আজ থেকে শিখে নিন, একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন এই ওয়াজ শুনতে এসে আমার লাভ হয়েছে, আর যদি উত্তরটা না পান জানবেন ওয়াজ শুনতে যাওয়াটাই বেকার হয়েছে। উত্তরটা কি জানেন? কেন? কি বললাম? জোরে বলুন। কেন? গালে দাড়ি রেখেছেন কেন? মাথায় টুপি দিয়েছেন কেন? শুকর হলো 4 পায়, গরু হলো 4 পায়। মুসলমান শুকরের গোস্ত খায়, গরুর গোস্ত খায়, গরুর গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না কেন? মদ আর মধু কার দাম বেশি? মদের দাম না মধুর দাম? মধুর দাম বেশি। বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি, ঠিক না ভাই? ঠিক। আরে বাংলা মালের প্যাকেট এখন 30 টাকা রে বাপ। বাংলা মালের প্যাকেট এখন 30 টাকা প্যাকেট, প্যাকেট দাম 30 টাকা। আর ইংলিশ মালের দাম জানেন? ভাবতে পারবেন না, 1500 টাকা। আমি নাম বলছি ইংলিশ মালগুলো, যারা খায় তারা বুঝতে পারছে। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখতে হুজুর কিরম কোরআনের আয়াত বলছি। উঠালা, রাগ করবেন না। চলুন এবারে আসছি 10টা হারাম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনামের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত। এই 3টে আয়াতের মধ্যে 10টা হারাম জিনিস আছে। দয়া করে এই 3টে আয়াত 10টা হারাম জিনিস একটু শুনে যান এবং বাস্তবায়ন করবেন, আমল করবেন, তাহলে দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাতের রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতগুলো পড়ি। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা। 1 নাম্বার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। 3 নাম্বার। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। 3 নাম্বারটা কি বললাম? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। এই 5টা হারাম। 6 নাম্বার হারামটা কি? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। তারপরে কি? ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। তারপরে হারামটা কি? ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। তারপরে হারামটা কি? ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই 10টা হারাম। এবারে বাংলা মানেটা প্রথম শুনে নিন। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও, কুল তাআলাও তোমরা এসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো আল্লাহ যেটা তোমাদের জন্য হারাম করেছে। কি হারাম করেছে? 1 নাম্বার হারাম হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, শিরিক করবে না। শিরিক কাকে বলে? আল্লাহর সঙ্গে কোন ব্যক্তি বস্তুর তুলনা করা, কোন ব্যক্তিকে বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করার নাম হলো শিরিক। আল্লাহ পাক সকলের গুনাহ মাফ করলে করতে পারে, কিন্তু শিরককারীর গুনাহ মাফ করবে না। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন যে অন্যের গুনাহ মাফ করলে করতে পারি, শিরককারীর গুনাহ মাফ করব না। আচ্ছা বাবা, আপনারা কি আল্লাহর সঙ্গে শিরক করেন? জোরে বলুন।
জোরে বলুন না, করেন না? আমি একটা প্রমাণ দেবো, দেই। এই দেখেন, আল্লাহর নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। আপনারা কি করেন? অনেক সময় কসম খান। কসম বোঝেন তো? বাপের কসম, মায়ের কসম, পীরের কসম, মাজারের কসম, ছেলের কসম, মালের কসম। বাবা গরুর দালালরা দেখবেন আরো কত কসম খায়। লাস্টে যুবক ছেলেরা বলে ভালোবাসার কসম। ঠিক না বেটি? আল্লাহর নবী বলেছেন, খবরদার এই ছেলেরা, খবরদার এরকম কসম যখন করবেন আল্লাহর কসম করবেন। আর কসম করে যদি ভেঙে ফেলেন, কসম করে যদি ভেঙে ফেলেন, কিরকম ভাঙা একটু খুলে বলে দিই। ধরুন আমি কসম করলাম, আল্লাহর কসম করে বলছি ওই লোকটার সঙ্গে আমি কথা বলবো না। এখন যদি ওনার সঙ্গে কথা বলি তাহলে আমাকে জরিমানা দিতে হবে। মা বোনেরা ভালো করে শুনে নিন, জরিমানা দিতে হবে। কি জরিমানা? কোরআনে বলা হয়েছে, ফাকাফারাতুহু ইতামু আশরাতি মাসাকিন মিন আওসাতি মা তুতিমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। আল্লাহ বলছেন 10টা ফকির খাওয়াতে হবে। কি কটা করা? 10টা ফকির খাওয়াতে হবে, অথবা 10টা ফকিরকে কাপড় দান করতে হবে, অথবা একটা গোলাম আজাদ করতে হবে, অথবা যদি না পারো কি করবে? ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম। যদি না পারো তাহলে 3টে রোজা রাখতে হবে। মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলছি, এই কসম করে ভেঙে ফেললে 3টে রোজা রেখে দেবেন কমসে কম, কিছু না পারলে, তবে হবে কসমের জরিমানা। আপনারা কোনদিন আল্লাহর কসম ছাড়া অন্য কোনো কসম করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে আসছি, আল্লাহ পাক বলেন, পৃথিবীতে তোরা কোনোদিন আমার সঙ্গে শরীক করবি না। আমরা অনেক সময় আরেকটা শরীক করি, শিরক করি, বলবো? হ্যাঁ, তাহলে একটা শিরকটা বলেছি, বুঝতে পেরেছেন? কসম খাওয়ার মাধ্যমে শিরক করা। আর একটা কসম শিরক, দেখেন শিরক খাচ্ছি, শিরক করছি। দেখুন আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাইজা রাকিবু ফিল ফুলকি দাবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি ইযা হুম ইশরিকুন। এই আয়াতটা কোথায় আছে? 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 2-3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছেন, ফাইজা রাকিবু ফিল ফুলকি দাবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলছেন, তারা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নৌকায় করে যখন নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই প্রাণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। তখন আল্লাহ করেন কি? ফেরেশতার মাধ্যমে যখন ডাঙায় তুলে দেয়, তখন মানুষ বলে, এই নৌকার মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, আল্লাহ বাঁচিয়েছে, এটা আর বলে না। ঠিক না ঠিক? এটা হলো একটা শিরিক। কোরআনের আরেকটা দলিল দিচ্ছি, ফাইজা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা। সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মানুষ যখন বিপদ আপদ মুসিবত আসে, ও তখন কি করে? দাঁড়িয়ে শুয়ে বসে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। যখন ওর বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করে দিই, এমন ভাবে বুক ফুলিয়ে চলে ওর যেন কোনো বিপদই হয়নি। অনেকে আছে দেখবেন আল্লাহর সঙ্গে এইভাবে শিরক করে। তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 1 নম্বর হারাম জিনিস হলো কি? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে শরীক করবেন না কোন ব্যক্তি বস্তুকে। আল্লাহ হলেন একক, আল্লাহ হলেন খালিক, বাকি সব মাখলুক। চলো, 2 নম্বরটা হলো হারাম কি? 2 নম্বর হারাম হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম। খবরদার এই ছেলে মেয়েরা, খবরদার পিতামাতার অবাধ্য হবে না।
তোমরা বাপের প্রতি অত্যাচার করো, মায়ের প্রতি অত্যাচার করো, আর তোমরা আবার জলসার প্যান্ডেলে বসে জলসা শোনো। তোমরা বাপের প্রতি অত্যাচার করো, মায়ের প্রতি অত্যাচার করো, তুমি আবার দান খয়রাত করো মাপ পাওয়ার জন্য। মনে রেখো, ইবাদত দুই রকমের, এই হক দুটো আছে, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক হলো কি? নামাজ পড়েছো, রোজা রেখেছো, পারোনি, ঈমান এনেছো, কিয়ামতকে বিশ্বাস করেছো, এগুলো আল্লাহর হক। আল্লাহ কিয়ামতের মাঠে চাইলে ইচ্ছা করলে মাফ করতে পারেন। কিন্তু বান্দার হক যদি আপনি আদায় না করেছেন, বান্দার হক, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ধরবে। কিরকম ধরবে শুনে রেখে দিন। এক নাম্বার হলো কিয়ামতের মাঠে আপনাকে স্বামী হিসাবে ধরবে। তুমি স্বামী হিসাবে কত ভালো ছিলে, বইয়ের হক আদায় করেছিলে, স্ত্রীর হক আদায় করেছিলে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে, তোমরা স্ত্রীকে মারধর করবে না, স্ত্রীর পিতামাতার গালি দেবে না, স্ত্রীকে নামাজের আদেশ করবে, স্ত্রীকে ভাষা শিক্ষা দেবে, স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবে, স্ত্রীকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আনন্দ ফুর্তি করবে, স্ত্রীর প্রতি খবর রাখবে, এবং তার কি কি প্রয়োজন সেগুলো তুমি লক্ষ্য রাখবে। তুমি কি রেখেছো না তুমি শুধু নিজেই করেছো? এক নাম্বার। দু নাম্বার প্রশ্ন হবে, বাপ হিসাবে কতটা ভালো। নবীজি বলেছেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি। এক নাম্বার হলো নবীজি বলেছেন, আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে, ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে, অর্থ থাকলে আকিকা করতে হবে। আপনি বাপ হিসাবে করেছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। মা হিসেবে এই দায়িত্ব পালন করেছেন? বিবেককে প্রশ্ন করুন। এবারে আসছি, নবীজি বললেন, ওয়াইজা ওয়ালাদা ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কি করবে? কোরআনের শিক্ষা দেবে, কোরআনের শিক্ষা দেবে। আপনি দিয়েছেন কোরআনের শিক্ষা ছেলে মেয়েকে? এরপরে আসছি তিন নাম্বার, ওয়াইজা বালাগা ওয়াইজা ওবিজা ওয়াইজা আদরাকা। নবীজি বললেন, ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, তাড়াতাড়ি তাদের বিয়ের ব্যবস্থা করবে। সঠিক সময়ে যদি ছেলে মেয়েকে বিয়ে না দাও, আর ওই ছেলে মেয়ে যদি জেনা করে, ওই ছেলে মেয়ে যদি জেনা করে, ওই জেনার ভাগীদার হবে তুমি, তোমার বাপ আর মা হবে। খবরদার নয় মা বোনরা, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে সঠিক সময়ে তাকে বিয়ের ব্যবস্থা করবেন। এবারে আসছি, বাপ হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। বাপের চারটে ছেলে, বাপের চারটে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় তার ছেলেকে বেশি করে কোলে করে নাও, মেজো ছেলেটা পয়সা দেয় না গরিব বলে তাকে একবারও দেখো না তার ছেলে মেয়েকে। আর সোজা ছেলেটা বোম্বে থাকে, পয়সা পাঠিয়েছে, 1 কাঠা জমি ছিল চামনিতে, ওটা গোপনে 9 রাস্তার ধারে ছিল, তাকে গোপনে রেজিস্ট্রি করে লিখে দিলে কিয়ামতের মাঠে তোমার জবাব দিতে হবে। বলে গেলাম, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। খবরদার এ কাজ করবেন না। প্রত্যেকটা সন্তান তোমার কাছে সমান। 3 নাম্বার হলো, ছেলে হিসাবে তোমাকে প্রশ্ন করা হবে, ছেলে হিসাবে কতটা ভালো। বাপের হক আদায় করেছো, পিতামাতার দায়িত্ব পালন করেছো? যদি করে থাকো তাহলে মাফ হয়ে যাবে, আর করে না থাকলে যত নামাজ পড়ো রোজা রাখো বেটা ফেঁসে যাবে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। কোরআনের বহু দলিল আছে, কটা দলিল আপনাদের বলবো, তবে একটা কথা আপনাদের বলি। আল্লাহর নবী একদিন বসে আছেন, এমত অবস্থায় এলাকার সবথেকে ধনী মানুষ, এলাকার সবথেকে ধনী মানুষ, নাম হলো তার আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রচুর টাকার মালিক। উনি নবীজির দরবারে এসেছেন। আসার পরে নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো নবীজি সালামের জবাব দিলেন, বললেন বসো। নবীজির সামনে বসলেন। কিছুক্ষণ পরে উনি নবীকে একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে। কি? যে আমি প্রচুর টাকার মালিক আল্লাহ আমাকে করেছেন, তো আমি টাকা পয়সাগুলো
কোথায় ব্যয় করে গেলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, সেই জায়গায় আমি জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে যেতাম। ব্যাস, উনি বলে বসে আছেন, এমত অবস্থায় জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন, টাকা পয়সা উত্তম ব্যয় করবে, বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। টাকা পয়সা ব্যয় করবেন কার পিছনে? বাপ আর মায়ের পিছনে। এই ছেলে, টাকা সর্বপ্রথম ব্যয় করবে বুড়ো বুড়ি বাম্মার পিছনে, আর তাদের পিছনে টাকা ব্যয় না করে অন্যের পিছনে ব্যয় করছো, আর তুমি জান্নাতের আশা করছো? মাথা মোটা কোথাকারে। মনে রাখবে, যে বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, সেই বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। এজন্য বুড়ো বুড়ি বাম্মাকে কোনোদিন কাঁদাইও না। আল্লাহর নবী বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। এ ছেলে মেয়েরা, হকের উপরে তোমাদের বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমাদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, চেষ্টা করবেন বাপ আর মায়ের হকটা ঠিক মতো আদায় করতে। আর একটা অনুরোধ আপনাদের করছি, এই অনুরোধটুকু রাখার চেষ্টা করবেন এই এলাকার মানুষদের কাছে, কি আপনারা কোনোদিন জলসা সারা রাত দেবেন না, জলসা সারা রাত দেবেন না। যদি সারা রাত দেওয়ার ঝোঁক ওঠে আপনাদের, তাহলে এক কাজ করবেন, 2 দিন দেবেন রাত 12টা করে, 2 দিন জলসা দেবেন রাত 12টা করে। ব্যাস, 4টে বক্তার ঝোঁক তো 4টে বক্তাই হয়ে যাবে। প্রথম দিন 8টা 10টা 10টা 12টায় শেষ, তাবারুক খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। দ্বিতীয় দিন আবার করবেন 8টা 10টা 10টা 12টা, তাবারুক খাইয়ে ছাড়িয়ে দেবেন। যদি আপনাদের সারা রাতের ঝোঁক জাগে, 4টে বক্তার ঝোঁক ওঠে, আর যদি বাস্তব বলছি বাপ, রাগ করবেন না, আর যদি একদিন জলসা দেন, তাহলে 12টা পর্যন্ত জলসা দেবেন, 12টা পর্যন্ত। এই দেখেন, আমি কোরআনের আয়াত পড়ছি, ভালো ভালো কথাগুলো বলছি, এটা তো কোরআনের আয়াত তো খারাপ নয় বাবা। দেখেন, অনেকে ঘুমাচ্ছে, অনেকে চোখ ঝেমটাচ্ছে, স্বাভাবিক, এটা কতক্ষণ জাগতে পারে? আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা, আর কয়েক মিনিট সময় দিন। এই তো আর মাত্র 30 মিনিটের মধ্যে ফজরের ওয়াক্ত এসে যাবে। 30টা মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। বাপেরা, তাহলে 1 নাম্বার শিরক, হারাম কাজ কি? আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 নাম্বার হারাম কাজ কি? পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য জীবনে হবেন না, পিতামাতাকে কাঁদাবেন না। বলা হয়েছে, মামিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুর। বলা হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়ে তার বাপ আর মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, বাবা, আব্বা তুমি ভালো আছো, মা তুমি ভালো আছো, তোমার শরীরটা ভালো আছে, ওই ছেলে মেয়ের নামায়, আমল নামায় একটা মকবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। বাপেরা, এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, বাম্মার প্রতি ভক্তি শ্রদ্ধাশীল হন। 3 নাম্বার হারাম, এবার শুনুন,
লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। 3 নাম্বার হারামটা হলো তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। ওয়াহিদুন মানে এক, আহাদুন মানে এক। পার্থক্য কি? ওয়াহিদুন মানে এক, যার দুই থাকতে আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যার দুই হয় না। তো আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তোমার আল্লাহর স্ত্রী কয়জন, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, তোমার আল্লাহ খায় কি, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করছে। আমার নবী কিন্তু কোনো কথা বলতেন না কোরআনের ওহী ছাড়া। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। 27 পারায় সূরা নাজম। নবী চুপ করে বসে আছেন। অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন নবীজি। তো চুপ করে বসে আছেন। এমত অবস্থায় কিছুক্ষণ পরে জিবরাইল ফেরেশতা এলেন, এই সূরাটা নাজিল হলো। কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি আমি পড়লাম, এটা আপনাদের অনেকের মুখস্থ নেই? বলুন না, পড়লাম কেন আবার? বাংলা মানে করে দিলাম, আর কারণটা বলি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, কবার 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। রাতে ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাবে। বলে গেলাম, রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমাবে। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি ঘুমানোর আগে, রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে সূরা মুলক যদি তেলাওয়াত করে, 29 পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরা যদি কোনো ব্যক্তি পাঠ করে ঘুমায়, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি যখন মারা যাবে, ওর কাফন দাফন হয়ে যাবার পর ওর কবরটাকে আল্লাহ পাক নূরুন আলা নূর বানিয়ে দেবে। এজন্য আপনাদের বলি, সূরা মুলক মুখস্থ রাখবেন সব সময়ের জন্য, লাভ হবে। শুক্রবারে জুম্মার দিনে রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, 15 পারায় আছে সূরা কাহাফ, 12 পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন। এরপরে আসছি, আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টে। কটা 3টে পরিচয়। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই কোরআন। 1000 মুজিজার ভিতরে একটা বলবো 1 মিনিট লাগবে। দেখো, 1000-এর মধ্যে একটা বলছি, শুনুন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন সাহাবীদের নিয়ে। এই বাচ্চা, এই একদম চুপচাপ। আল্লাহর নবী একদিন সাহাবীদের নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ নবীজি দেখছেন একটা মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে। মৌমাছি বোঝেন?
মৌমাছির ঝাঁক উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, এই মৌমাছির ঝাঁকেরা তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল। নবীজি বলছেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, তোমরা হরেক রকম ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা তিতো, কোনোটা কষা, কোনোটা ঝাল, কিন্তু তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? এই প্রশ্ন করার সাথে সাথে সঙ্গে সঙ্গে মৌমাছির দলের ভিতর থেকে, ওই চাকের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল। ওই মৌমাছিটা কি বলছে শুনুন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে। রানী মৌমাছি আমাদেরকে বলে দিয়েছে, তোমরা যেখান থেকে খাবার নেবে ওখান থেকে খাবার নিয়ে আমার এই চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাবে বিশ্ব নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে আল্লাহ পাক জানিয়ে দিলেন 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 66 নম্বর আয়াত। চলো তো এবার আসছি, আমাদের নবীর পরিচয় হলো তিনটি, নবীদের পরিচয় তিনটি। পৃথিবীতে নবী এসেছে কত জানেন? 1,24,000। কত কত কত? রসুল এসেছেন 313 অথবা 315। কত বললাম? 15। এগুলো মনে রাখবেন। কেতাব এসেছে পৃথিবীতে 104টা। কত কত কত? 4টা। 100টা হলো ছোট 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 সহিফা, আর 4টা হলো বড় বড়। 100টা কেতাব কার উপরে এসেছে? আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। শীষ নবীর উপরে এসেছে 50টা। কত হলো? 100টা। মুসা নবীর উপরে এসেছে 1টা। দাউদ নবীর উপরে এসেছে 1টা। ঈসা নবীর উপরে এসেছে 1টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে 1টা। ক্লিয়ার হলো? চলো, 4টে বড় বড় কিতাব কবে এসেছে, কোথায় এসেছে একটু শুনে নি আমার বাপেরা। 4টে কিতাব, এগুলো তো মুখস্থ কারণ নেই, খালি শুনেইছেন আপনারা, ক্যাসেট থেকে শুনেছেন, বেকার। এখানে বসে একটু মূল্যায়ন করুন, মুখস্থ রাখুন, তা তো রাখবেন না। এই জন্য আমি শ্রোতাদের কাছে ওয়াজ করতে আর ভাল লাগে না, বুঝতে পারছেন? নিজের বাপকে বাপ বলতে হয়, বাপকে কোনোদিন ভাইরা ভাই বলা যায় না। যতবার বলবেন ততবার কি বলে ডাকতে হবে? বাবা বল 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 বল। কেন? প্রত্যেক দিন তো 20 বছর বাপ রয়েছে, তাই একবার ভাইরা ভাই বললে হবে না? হবে না? বাপই বলতে হবে, বাপকে বাপই বলতে হবে। যতবার বাপ বলে ডাকবেন ততবার বাপ সাড়া দেবে, ততবার খুশি হবে। এই ফজর থেকে এশা পর্যন্ত কত রাকাত নামাজ জানেন? 48 রাকাত। কত? আচ্ছা, 48 রাকাত নামাজ। প্রত্যেক রাকাত নামাজে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় না? হ্যাঁ, তাহলে সারা দিনে কতবার সূরা ফাতিহা পড়লেন? 48 বার, তাই তো? 48 বার পড়ার পরে তারপরে কারি আব্দুল বাসিতের যদি সূরা ফাতিহা মাইকে কেউ পড়ে, শুনতে খারাপ লাগে? তাহলে বুঝতে, যদি খারাপ লাগে তাহলে আপনি মোমেনের মধ্যে নয়, আপনি একজন বেঈমান, আপনার অন্তরটা মোমেন নয়। এজন্য এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ জিনিস। এইসব ওয়াজ হয় না, আর এইসব ওয়াজগুলো গুরুত্ব দিয়ে মানুষ
ব্রেনে রাখে না, ওই শুধু শুনেছে ব্যাস ওই পর্যন্ত। তাকে যদি বলা হয় বল 4টে কিতাব কি কি, ও বলতে পারবে না। ওই প্রথমটাই শুনেছে 104টে, ওইটাই ওর মুখস্থ। এই ক্যাসেটটা শুনেছে ওটাই ওর মুখস্থ। আর যদি বলে বল 4টে কিতাব কবে এলো, কোনটা কবে কোথায় এলো, বলতে পারবে না। তাহলে শুনে কি লাভ হলো? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছে এগুলো শুনে রাখুন। 1 নাম্বার হলো কি, তাওরাত কিতাব, সব থেকে বড় কিতাব। কত পারা তাওরাত কিতাব জানেন? কে বলতে পারবে? বলেন। ক্যাসেট তো শুনেছেন আমার, বলেন। বলতে পারবেন না। তাহলে কি শুনেছেন এখানেই বোঝা গেল আপনাদের। তাওরাত কিতাব হলো 1000 পারা। কত কত? 1000 পারা তাওরাত কিতাব, 1000 পারা। কবে নাজিল হয়ে, কার উপরে নাজিল হয়েছে? মুসা নবীর উপরে। কবে নাজিল হয়েছে? রমজান মাসের 6 তারিখে, জোরে বলুন। তারপরে যে কিতাব নাজিল হয়েছে, কিতাবটির নাম হলো জবুর কিতাব, দাউদ নবীর উপরে নাজিল হয়েছে। জবুর কিতাব কত পারা? কে বলতে পারবে? 150 পারা। কত? এই বাচ্চারা শুনে নাও তোমরা, কত পারা বাপ? 150 পারা। কবে নাজিল হয়েছে? রমজান মাসের 12 তারিখে। তাওরাত নাজিল হয়েছে কবে? 6 তারিখ। আর জবুর নাজিল হয়েছে 12 তারিখ। তারপরে আল্লাহ একটা কিতাব পাঠিয়েছেন, নবীটার নাম হলো ঈসা নবী, কিতাবটার নাম হলো ইনজিল কিতাব। ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত? 27 পারা। ইনজিল কিতাব নাজিল হয়েছে রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ কিতাব, কিতাবটার নাম আল কোরআন। কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিতাবটি কত পারা? কবে নাজিল হয়েছে? 24শে রমজান, লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, জোরে বলুন। এই আর কত জোরে বলবো রে বাবা? হচ্ছে না না? মাইকটা সেটিং হচ্ছে না, আপনি ঠিক জোরে বলছেন। অনেক জোরে বলছি কিন্তু। ও বাবা, এইভাবে দিলে আবার আরো অসুবিধা। এইরকম ভাবে দেবো। এবার হচ্ছে দে বাবা, লে ওই যে কোন একটা হলেই হবে বাবা। চলে এবারে আসছি। আজকে আমাদের আলোচনা হলো শেষ কিতাব, শেষ নবী। শেষ কিতাবের নাম হলো কোরআন। কোরআনের পরিচয় কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত খ্রিস্টাব্দ বললাম বাবা? 610 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবেন। আজকের ক তারিখ? আজকের হচ্ছে তারিখটা 8 তারিখ, 8ই ডিসেম্বর, রবিবার, 2024 সাল। আর কোরআন নাজিল হয়েছে 610 সালে 1 ফেব্রুয়ারি সোমবার। 1 ফেব্রুয়ারি সোমবার, এটা মাথায় রাখুন। এবার আসছি, এরপরে আমাদের আলোচনা থাকবে কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখা হবে। কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয় হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। নবীর বাপের নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম। তাহলে আপনাদের বিদ্যা এই পর্যন্তই।
দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নানির নাম বারিরা বা বাররা, দুধমার নাম হালিমা। দুধ বাপের নাম কি? হালিমা। হালিমা স্বামীর নাম কি? ব্যাস হয়ে গেল, হারেস। এবার আসছি, দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল্লাহ, দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দূরে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আমার বাপেরা, এবারে আসছি, আজকে আমাদের আলোচনা হচ্ছে কোরআনের 10টা হারাম আয়াত। কটা কটা কটা? 10টা হারাম আয়াত। এই 10টা হারাম আয়াত, প্রতিটা আয়াত যদি আমি 5 মিনিট করে করি, আলোচনা 50 মিনিট হয়ে যাবে, অসুবিধা হচ্ছে না? 10টা হারাম। অনেকগুলো কোরআনে কত হারাম আছে? 250টা হারাম আছে। কটা? 250টা হারাম আছে, 250টা হালাল আছে। নামাজের কথা কোরআনে আছে 82 জায়গায়। কত? লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কত? 92 জায়গায়। চলুন